আচ্ছা রাসেল ভাই, আল্লাহ পরীক্ষা করতে আমাদেরকে পাঠাইছেন। এই যে এত জানতেছি পরীক্ষা চলতেছে, তাহলে কেন আমরা ফেল করি? আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটা প্রশ্ন করছো। আহ, অনেকেই যে কথা বলে না সেটা হচ্ছে যে এই যে আমাদের পরীক্ষা চলতেছে, যখন যখন তুমি পরীক্ষা দিচ্ছ, আর খুব সম্ভবত এই পরীক্ষা দিচ্ছ বিষয়টা মনে হয় প্রতি মুহূর্তে, একেবারে বারবার, একটু পর পর, কারণ কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করতেছেন। এনিওয়ে, যখনই পরীক্ষা হচ্ছে আর এই যে পরীক্ষা দিচ্ছি, এটা ডেফিনেটলি আমাদের মনে থাকে না। কার বুদ্ধি নিয়ে এখানে কথা হচ্ছে? আল্লাহর বুদ্ধি। তাহলে আল্লাহ পরীক্ষা সাজাইছেন, আল্লাহর বুদ্ধি দিয়ে আল্লাহ সাজাইছেন। তুমি মনে করছো তুমি সেই পরীক্ষা ধরে ফেলতে পারবা যে আমার এখন এই পরীক্ষা চলতেছে, এই সাবজেক্টের এই বিষয়ে এই অ্যাঙ্গেলে আমার পরীক্ষা নেওয়া হচ্ছে? প্রশ্নই ওঠে না, কোনোদিনও ধরে ফেলতে পারবা না। তো আমরা যখন নাকি এই যে চলতেছি, আসি, আমাদের কাছে সব সময় একদম চাক্ষুষ, জাস্ট বাস্তবে আমার সামনে কি ঘটনা ঘটতেছে এরকম মনে হবে। কোনোদিনও মনে থাকবে না যে আল্লাহ সাজায় রাখছেন আমাকে টেস্ট করার জন্য, যে এই সিচুয়েশন আমি কি আচরণ করি আল্লাহর পরীক্ষায় পাশ করার টাইপের। ওইটাই তুমি পরিষ্কার মন হওয়া লাগবে। আল্লাহ আল্লাহ কেন তোমাকে পাশ দিবেন? পরিষ্কার মন, তুমি ওরকম ভালো মনের, তোমাকে মনে করে কিছু করতে হবে না। মনে করে সাবধান থেকে বুদ্ধি করে কি উত্তর হতে পারে, তুমি জাস্ট তোমার ভালো মন, পরিষ্কার মন দিয়ে করবা, জাস্ট চলবা, করবা। আসলে বিশ্বাস করো, তুমি পরিষ্কার মনের হবা না, আর কোনো ছলনা, ভনিতা, নাটক, রাইট উত্তর দেয়া, মনকে মন, টনকে টন দান করা, সারা দিন নামাজে সিজদায় পড়ে থাকা, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়া, যত রকম যা আছে, আমার আর কি লিস্ট বলবো, যা আছে লক্ষ লক্ষ, টনকে টন, কোটি কোটি তুমি করতে থাকো। কিছু কাজ করবে না যখন তুমি সেইভাবে করে করতেছো ভনিতার, বুদ্ধি, চালাকি অবস্থান থেকে। ভাই, আমি আপনার কথা শুনতেছি, মনোযোগ দিয়ে শুনতেছি, কিন্তু যে সে যদি বুদ্ধি করে ভালো ভালো করতে চেষ্টা করে, ক্ষতিপূরণ দিতে চেষ্টা করে, তারপরে বলছে কিছুই হবে না, কোনো লাভ নাই, ফেল করবে, এই সেই আশার আলো একেবারে নিভে যাওয়ার মতন হয়ে যায় না কথাগুলা? দেখো রাসেল, এই আলোচনাগুলা চিন্তার খোরাকের মতন, মানুষকে ভাবানোর জন্য, উপলব্ধি করার জন্য, চিন্তা করার জন্য এই উপস্থাপনাগুলা করা হয়। এর ভেতর থেকে যদি তুমি তর্ক বিতর্ক দিতে চাও, অনেক দেওয়া যাবে, ঠিক আছে। আজকে যে বিষয়টা, যে প্রশ্নটা তুমি করছো, সেটার যে উত্তর দেওয়া হচ্ছে, ওই ওই ব্যক্তিরা ঠিকই বুঝে নিতে পারবেন। যে ব্যক্তিরা ওই যার যে জায়গাটায় যে জিনিসটা বোঝার আছে, মূল পয়েন্ট হচ্ছে আমাদেরকে আল্লাহ তৈরি করছেন তার ইবাদত করার জন্য, মানে তার আদেশ নিষেধ মেনে চলার জন্য। এটা ইবাদত। আর সেই ইবাদতকে ঠিক মতন করতেছে আর করতেছে নাটা হচ্ছে পরীক্ষা। টেস্ট করা হচ্ছে যে সেই ইবাদত তার স্বাধীনতা দিয়ে করে নাকি করে না, করতে চায় নাকি করতে চায় না। এটা হচ্ছে পরীক্ষাটা। তো কে এই পরীক্ষাটা পাতাচ্ছেন? আল্লাহ। আল্লাহ সাজাচ্ছেন। যে আল্লাহ এই মহাজ্ঞানী, সব কিছুর খবর জানেন, আমার মনের ভেতরের খবর জানেন, সে আমার সামনে আমার জন্য যে পরীক্ষাটা, সেটা তো সেভাবেই পাতাবেন যে আমি যেন কোনোভাবে নকল করতে, ছলচাতুরি করতে না পারি। তুমি মনে করছো তুমি ধরে ফেলতে পারবা আর তারপরে ঠিক ঠিকভাবে উত্তর দেবা যে এখন এটা আমাকে এরকম করতে হবে না। মনোযোগটা দেই মনটা কোথায়, এই মন আমি কি টাইপের, একদম এক্স্যাক্টলি বের হয়ে যাবে। কোনো রকম উপর দিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে ঢেকে ঢুকে ভনিতা করে, চালাকি করে, পরীক্ষায় পাশ করার ধান্দা করে, যে এইটাতে বেশি মার্ক পাবো, এটাতে সোয়াব বেশি, সোয়াবের পরিমাণ গোনায় গোনায় এটাতে বেশি আসবে, ওইটাতে কম আসবে, তাহলে এক কাজ করি, এইটা করি না, এভাবে না। একদম জেনুইনলি মনের ভেতর থেকে জাস্ট এখন সবচেয়ে রাইট কাজ, সত্যি সত্যি রাইট কাজ, সঠিক কাজ কি, বিচার করে করে, বুদ্ধি খাটায় খাটায়, দেখে শুনে ওইগুলা করতে থাকতে হবে। আল্লাহ একদম বুঝে নেবেন, জেনে নেবেন। আল্লাহর যা জেনে নেওয়ার, বুঝে নেওয়ার আছে যে তার এই বান্দাটা কোন টাইপের। হয়ে গেল, ইনশাআল্লাহ।